কখনো কখনো জীবন আমাদের এতটাই নিচে নামিয়ে দেয় যে মনে হয় সব শেষ, আর কিছুই বাকি নেই। একটা ছোট্ট গ্রামে থাকতো এক ছেলে, তার নাম ছিল আরিফ। আজকে যাচ্ছে তাই দিয়েই খেয়ে নাও বাবা। তার পরিবার খুব গরিব ছিল, অনেকদিন তারা ঠিকমতো খেতেও পারতো না। সে দুপুরবেলা যখন হেঁটে যাচ্ছিল তখন মানুষ এক গাছের তলায় একটা মানুষ বসেছিল। তখন আরিফ সে যেয়ে দেখলো কি করছে। আরে ও দাদা, মোবাইল দিয়ে কি করছো গো? আমাকে কি কিছু বলতে পারো? আমি একটা ইউটিউবার। আমি ইউটিউব থেকে টাকা কামাই। আরে হ্যাঁ, ইউটিউব থেকেও টাকা কামা যায়, কিন্তু তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। ও মা, সত্যি ইউটিউব থেকেও পয়সা কামানো যায়? আমিও একদিন ইউটিউবার হব। সে ইউটিউব দেখে, তার সেখান থেকেই তার স্বপ্ন শুরু হলো। কিন্তু তার কাছে না ছিল ফোন, না ছিল ইন্টারনেট। আমার কিছু নেই, কিন্তু আমি থামবো না। আমার বন্ধুর মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও বানাবো। বন্ধু আরিয়ান, তোর মোবাইলটা একটু দিস রে। আমি ইউটিউবে ভিডিও বানাবো, তুই ক্যামেরা ধরিস, ঠিক আছে? আমি সাইকেল চালিয়ে আসছি, তুই ক্যামেরা করবি। এই যে মোবাইল বার করলাম, আমি ক্যামেরা করছি, তুই সাইকেল চালিয়ে আয়। আরিফ সাইকেলে চেপে ভিডিও বানাতো আর তার বন্ধু ক্যামেরা ধরতো। তারা অনেক পরিশ্রম করত। একদিন সবাই আমার ভিডিও দেখবে, দেখিস বন্ধু। তার পরের দিন সকালে দুই বন্ধু গাছের তলায় বসেছিল। তখন আরিয়ান বলল, আরে আরিফ, তুই যে কালকে ভিডিওটা ইউটিউবে আপলোড করেছিলি, সেই ভিডিওটার ভিউজ চেক করতো একবার, এখন কত ভিউজ এসেছে? হ্যাঁ, দাঁড়া আরিয়ান, আমি ওয়াই2 স্টুডিও অ্যাপ থেকে ভিউজটা চেক করছি। আরিফ যখন তার ভিডিও ভিউজ চেক করলো তখন তার মন খারাপ হয়ে গেল। তার ভিডিও কেউ দেখছে না, তার ভিউজ আসছে না, এ মন খারাপ হয়ে বসে থাকলো। তখন আরিয়ান বলল, আরে আরিফ, মন খারাপ করিস না রে, একদিন না একদিন তোর ভিডিও ভাইরাল হবেই। তুই এত তাড়াতাড়ি হেরে যাস না, তুই ভিডিও বানিয়ে যা, আমি তোর পাশে আছি। আরিয়ান সে তার বন্ধুকে সাহস দিল। তখন আরিফ রোজ রোজ ভিডিও বানাবে ভাবলো, দিয়ে তারপরের দিন আবার সেই রকম ভিডিও বানাতে শুরু করলো।